হ্যালো স্টুডেন্ট, সকলকে আরেকবার স্বাগতম আমাদের এবং তোমাদেরও যে ইউটিউব চ্যানেল সহজ পথে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো তোমরা অবশ্য জেনেই থাকবে যে ক্লাস ইলেভেনের ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ নতুন যে এক্সাম প্যাটার্ন এবং নতুন যে সিলেবাস সেই অনুসারে অলরেডি কিন্তু আমাদের ক্লাস চলছে। আমাদের প্রথম সেমিস্টারে যেটা ক্লাস ইলেভেনে 40 মার্কসের এমসিকিউ দেওয়া থাকবে প্রত্যেকটা সাবজেক্টে। তো আমাদের প্রথম যে পরীক্ষাটা আছে যেটা হচ্ছে 13 তারিখ অর্থাৎ 13ই সেপ্টেম্বর, সেই 13ই সেপ্টেম্বর যে পরীক্ষা আছে বাংলা, সেই বাংলা বিষয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তো আমাদের প্রথম যে ক্লাস ছিল সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা। সেই পুঁইমাচা থেকে আমাদের অলরেডি কোশ্চেন করানো হয়ে গেছে প্রায় 60টার মতন প্রশ্ন, এবং আশা করা যায় ওই 60টি প্রশ্নের মধ্যেই কিন্তু যে 8 নাম্বার আছে সেই 8 নাম্বার কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং তার যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু আমরা অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা আমাদের যে ডেসক্রিপশন বক্সও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া থাকে। তো এই যে দেখতে পাচ্ছ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, যে সহজ পথে, এখানে ক্লিক করা মাত্রকে তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারবে এবং জয়েন করা মাত্রকেই তোমরা সেখানে আমাদের যে ফ্রি পিডিএফ, সেই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা যারা টেলিগ্রাম অ্যাপস এখনও ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করে নাও, এবং ডাউনলোড করার পরেই তোমরা যে সার্চ বক্স আছে সেখানে কিন্তু সার্চ করবে সহজ পথে। অবশ্যই আমাদের যে লোগো, সেই লোগো তোমরা দেখতে পাবে, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলও কিন্তু তোমরা দেখতে পাবে এবং জয়েন যেতে পারবে। আজকের যে ক্লাস, সেই ক্লাস হচ্ছে কি আমাদের অলরেডি শুরু হয়েছে পার্ট 1। যে টোটাল আমরা 50টি প্রশ্ন করিয়েছি। 50টি প্রশ্ন যেটা হচ্ছে কোন বিষয় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে বিড়াল যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধ থেকে অলরেডি 50টি প্রশ্ন করিয়েছি, এবং আজকেও আমরা প্রায় 50টার মতো প্রশ্ন কিন্তু আলোচনা করব এমসিকিউর প্যাটার্নে। এবং এই প্রবন্ধ থেকে টোটাল আমাদের 5টি প্রশ্ন থাকবে পরীক্ষার হলে। সেই 5টি প্রশ্ন এই 100টি প্রশ্নের মধ্যেও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। তাই অবশ্যই সকলকে বলবো শেষ পর্যন্ত ক্লাসটা করবে, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও, এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, যাতে আমাদের পরিবারটা আস্তে আস্তে বড় হতে পারে। ঠিক আছে, এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যাতে সকলের সুবিধা হয়। বলে রাখছি প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রি করানো হবে, কোনো প্রকার পেড ক্লাস করা হবে নাই। তো তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঠিক সময়ে এসে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারো। তো আমাদের এখন এই দুটো যে ক্লাস হচ্ছে, এই ক্লাসের কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয়নি। তো আগামীকাল বা পরশু নাগাদ কিন্তু আমরা বাংলা ক্লাসের একটা নির্দিষ্ট সময় দেব। ক্লাস 8 থেকে 12 পর্যন্ত যে বাংলাগুলো ক্লাসগুলো হবে একটা নির্দিষ্ট আমি টাইম টেবিল করে দেবো, সেই সময় অনুসারেই কিন্তু ক্লাস দেওয়া হবে, এবং সেই ক্লাসগুলো প্রিমিয়ামও হতে পারে, আবার ভিডিও আপলোড করাও হতে পারে। তা তোমরা অবশ্যই ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলি আমাদের যে ক্লাস, সেই ক্লাসে কিন্তু আমরা প্রবেশ করি। তো আজকের যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে কি যে 51 নম্বর প্রশ্ন, যেটা বলা হয়েছে কারা চোর অপেক্ষাও অধার্মিক। বলছে কারা চোর অপেক্ষা বলছে অধার্মিক। তো এখানে বলা হয়েছে কমলাকান্ত নাকি বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে নাকি প্রসন্ন, না যারা কৃপণ। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি যে বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকেই চোর অপেক্ষাও অধার্মিক। এইরূপ বলার কারণ কি? তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে যদি লাইন তুলে কোনো জায়গায় প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর করার বা সলিউশন করার একটাই সব থেকে মূল পথ, যেটা হচ্ছে কি আমাদের যে গল্প বা প্রবন্ধ যাই থাকুক না কেন, তো প্রথমে কিন্তু আমাদেরকে সঠিকভাবে সেই প্রবন্ধ সম্পর্কে এবং গল্প সম্পর্কে সঠিকভাবে একটা ধারণা তৈরি করে নেওয়া উচিত। যদি আমাদের ওই গল্পটা সম্পর্কে ধারণা বা প্রত্যেকটা লাইনের মানে যদি সঠিকভাবে যদি আমাদের জানা থাকে, তো সেই ক্ষেত্রে এই সকল প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা হলে কিন্তু কোনো অসুবিধায় পড়ার সম্ভাবনা থাকবে না।
তো অবশ্যই সকলকে বলবো যে টেক্সটটা আমাদেরকে সঠিকভাবে আগে বারবার পড়ে নিতে হবে। এবং এটাও রাখছি, যদি কারো মনে হয় যে আমাদের টেক্সটটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যাতে আমি একটু আলোচনা করে দিই, তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে আলোচনা করে দেবো কি না, ঠিক আছে? তো চলো, আমাদের যে প্রশ্নটা ছিল 12 নম্বরে, যে যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক, এইরূপ বলার কারণ কি? এইরূপ বলার কারণ হচ্ছে কি, সাধুদের প্রয়োজনের বেশি ধন থাকলেও, সাধুদের বলছে প্রয়োজনের বেশি ধন থাকলেও তারা চোরকে তা দান করে না, তাই চোরেরা চুরি করতে বাধ্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক প্রশ্ন, উত্তর আর কি। পরবর্তী যে প্রশ্ন আছে, অর্থাৎ 53 নম্বর প্রশ্ন, যে কারা চোরের চেয়েও শতগুণে দোষী? কমলাকান্ত, প্রসন্ন, নাকি সাধুরা, নাকি কৃপণ ধনী ব্যক্তিরা? তাহলে এর যে সঠিক অ্যান্সার হচ্ছে, কি কৃপণ ধনী ব্যক্তিরা হচ্ছে সঠিক প্রশ্ন। তারপরে যেটা আসছে, যে 54 নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে, চোরের দণ্ড হয়, কাদের দণ্ড হয় না? চোরের বলছে দণ্ড হয়, কিন্তু কাদের দণ্ড হয় না? চুরির মূলে যে কৃপণ তারা, নাকি কমলাকান্তে, নাকি প্রসন্ন, নাকি নেপোলিয়নের? এর সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে চুরির মূলে যে কৃপণ তার, ঠিক আছে, তারা কিন্তু কোনো রকম দণ্ড হয় না। পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে, যে তথাপি আমাকে ডাকিয়া দেয় না, তথাপি বলছে আমাকে ডাকিয়া দেয় না, কি না দেওয়ার কথা বলা হয়েছে? এখানে যে নাদের কথা বলা হয়েছে, যদি আমরা লক্ষ্য করি যে বিড়াল যে প্রবন্ধ আছে, সেই বিড়াল প্রবন্ধ যদি আমরা লক্ষ্য করি, যদি আমরা অন্যভাবে দেখি যে বিড়ালকে একটা যদি পশু হিসাবে মানি আমরা, তো সেই ক্ষেত্রে বিড়ালের সবথেকে পছন্দের জিনিস কি? মাছ অথবা দুধ। তাহলে এইখানে যেটা সঠিক অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে দুধ, নাকি ক্ষীর, সর, দুধ, দধি, মৎস্য মাংস, নাকি মাছের কাঁটা, নাকি পাতের ভাত, নাকি আফিং? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোনটা? মাছের কাঁটা ও পাতের ভাত। পরবর্তী প্রশ্ন, আমাদের পেটের ক্ষুধা কি প্রকার জানিবে? অভুক্ত বিড়ালের পেটের ক্ষুধা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ কি? কারণ হচ্ছে আমাদের পেট ভরা, আমাদের পেট ভরা। যদি এটা সামাজিকগত দিক থেকে যদি আমরা দেখি, যে যদি ধনী ব্যক্তি, যদি অভুক্তরা অর্থাৎ হচ্ছে গরিবদের যদি পেট যদি খালি থাকে, এবং আমাদের সকল বা আমরা যে সকল ধনী ব্যক্তিরা আছে তাদের যদি পেট ভরা থাকে, তারা অবশ্যই চাইবে নাই যে দুর্নীতি, তারা অবশ্যই জানতে চাইবে না যে তার পাশের বাড়ির অবস্থা কেমন, তারা খেয়েছে কি খেয়ে নেই, সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু কোনো রকম প্রকার কিন্তু মাথা ঘামাবে না। সেরকমই এই লাইনের মধ্যে আমরা সেটাই বুঝতে পারছি যে আমাদের পেটের ক্ষুধা কী প্রকার জানিবে? অভুক্ত বিড়ালের পেটের ক্ষুধা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ কি? আমাদের পেট ভরা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তোমাদের কি কিছুই অগৌরব আছে? কিসে অগৌরব থাকার কথা নয়? দরিদ্রের জন্য ব্যতীত হওয়া। একটু আগে বললাম যে দরিদ্রের জন্য কিন্তু ব্যতীত হয় না অনেক ক্ষেত্রেই, তাই সেটাকে বলছি যে দরিদ্রের জন্য ব্যতীত হওয়া। লজ্জার কথা সন্দেহ নয়, কোন কথাটিকে বিড়াল লজ্জার কথা বলে সন্দেহ করেছে? বিড়াল যে লজ্জার কথা বলে সন্দেহ করে সেটা হচ্ছে কি, তাদের মতো দরিদ্রদের ব্যথায় ব্যথিত হওয়াকে, দরিদ্রদের মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়াকে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, যে একটা বড় রাজা ফাঁপড়ে পড়লে কে রাত্রে ঘুমোয় না? যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি, সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে সকলে কি করতে রাজি হয় না? তো বিড়ালকে দুধ চুরি করতে দিতে, নাকি ছোট লোকের দুঃখে কাতর হতে? সঠিক অ্যান্সার হচ্ছে কি, ছোট লোকের দুঃখে কাতর হতে। আমি প্রথম থেকে বলে আসছি বারবার যে সম্পূর্ণ পিডিএফ ফ্রি পেতে গেলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে সবাই কিন্তু জয়েন করতে হবে অবশ্যই। যদি ডাউনলোড করা না থাকে অবশ্যই নিজেদের মোবাইলে কিন্তু টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করে নাও। এবং আমাদের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করা মাত্রকে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, যে তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে? কাদের কথা উল্লেখ করা হয়েছে এখানে? এখানে যেটা করা হয়েছে করণিকেদের, নাকি বিড়ালদের, নাকি মনুষ্যদের, নাকি শিরোমণি ও
ন্যায়ালঙ্কারদের। তাহলে এই সঠিক অ্যান্সার কোনটা হবে? শিরোমণি ও ন্যায়া অলঙ্কারদের। পরবর্তী প্রশ্ন, শিরোমণি ন্যায়ালঙ্কাররা দুধ খেয়ে গেলে কমলাকান্ত কী করত? দুধ যদি খেয়ে যায় কমলাকান্ত কী করত? তাদের সামনে জোড় হাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করত আর একটু দুধ এনে দেবে কি না। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? মনুষ্য জাতির রোগ হলো কি? মনুষ্য জাতির রোগ হচ্ছে কি? তেল মাথায় তেল দেওয়া। তেল মাথায় তেল দেওয়া। ঠিক আছে। মনুষ্য জাতির রোগ হচ্ছে কি? তেলা মাথায় তেল দেওয়া। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? যে মনুষ্য জাতি তার জন্য ভোজের আয়োজন করে যে, সেটা যে কি? মনুষ্য জাতি তার জন্য ভোজের আয়োজন করে যে কি খেতে বললে বিরক্ত হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? একটু প্রশ্নগুলো স্পিডে করছি যাতে একটু সময়টা আমাদের কম লাগে। মনুষ্য জাতি চোর বলে কাদের দণ্ড দেয়? মনুষ্য জাতি চোর বলে তাদেরকে দণ্ড দেয় যারা খিদের জ্বালায় বা অন্যের অন্ন খেয়ে ফেলে। ঠিক আছে। যারা খিদের জ্বালায় অন্যের অন্ন খেয়ে ফেলে তারাই কিন্তু দণ্ড পায়। এটা কিন্তু এখন বর্তমানে আমাদের ঘটছে, সেটা আমরা সকলে জানি, আমাদের দৃষ্টিগোচর। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? তবেই তাহার পুষ্টি। কাদের পুষ্টি এখানে বলা হয়েছে? গৃহ মার্জারদের। তাহলে এখানে কাদের পুষ্টি? গৃহ মার্জাদের পুষ্টি। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? তবেই তো পুষ্টি, তাহার কিসের পুষ্টি বলা হয়েছে? পুষ্টি হচ্ছে একটাই, যেটা হচ্ছে কি? বৃদ্ধের কাছে যুবতী স্ত্রীর প্রিয় ভাই হয়ে এবং মূর্খ ধনীর শতরঞ্জ খেলার সঙ্গী হয়ে থাকতে গৃহমার্জারের পুষ্টি। তাহলে কিসে পুষ্টি? বৃদ্ধের কাছে যুবতী স্ত্রীর প্রিয় ভাই হয়ে এবং মূর্খ ধনীর শতরঞ্জ খেলার সঙ্গী হয়ে থাকাতেই গৃহমার্জারের পুষ্টি। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? শতরঞ্জ। শতরঞ্জ কোন খেলা? এখানে শতরঞ্জ হচ্ছে একটা হচ্ছে দাবা খেলা। শতরঞ্জকে দেওয়া হচ্ছে দাবা খেলা। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? অনেক মার্জার কবি হইয়া পড়ে কেন? তাহলে অনেক মার্জার কবি হইয়া পড়ে কেন? লেজ ফোলা, গায়ে লোম হওয়া, গৃহ মার্জারদের রূপের ছোটা দেখে। তাহলে অনেক মার্জারা বলছে কবি হয়ে পড়ে কারণ হচ্ছে একটাই, লেজ ফোলা, গায়ে লোম হওয়া, গৃহ মার্জারদের রূপের ছোটা দেখে। পরবর্তী প্রশ্ন, এখানে মনে হচ্ছে লেজ ফোলা গৃহ মার্জারদের রূপের ছোটা দেখে অন্যান্য অনেক মার্জারা কী হয়? কবি হয়ে যায়। ওই লাইনটাকেই ঘুরে, কারণ যদি এই প্রশ্নটা দেখি, যে উত্তরটা আমরা তৈরি করেছি, যে উত্তরটা আমরা দিলাম, যে এখানে যেটা বলা হয়েছে যে কবি হইয়া পড়ে, এই উত্তরের বেসিসে বা এই দুটো প্রশ্নের উত্তরের সাথে মিল করেই কিন্তু এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। যদি আমরা দেখি যেখানে লেজ ফোলা গৃহ মার্জারদের রূপের ছোটা দেখে অন্যান্য অনেক মার্জারা কী হয়ে পড়েছে? কবি হয়ে পড়েছে। ঠিক আছে। এই যে কবি হয়ে যায়। তো এরপরে যে ক্লাসটা করানো হবে, যেটা হচ্ছে আমাদের আজকে যেহেতু প্রবন্ধ ক্লাস চলছে, তো প্রবন্ধ ক্লাসে আমাদের আলোচনা চলছে কোনটা? বিড়াল যে প্রবন্ধ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এই প্রবন্ধ ক্লাসটা যেহেতু আজকেই শেষ হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল আমাদের যে ক্লাস শুরু হবে সেটা হচ্ছে কি? ভাষা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু নিয়ে আমরা আলোচনা করব। প্রায় 60-70টার মতো প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে। তো এই ভাষা থেকে আমাদের মোটামুটি ভাষা থেকে টোটাল প্রশ্ন পড়বে, যেটা বলা হয়েছে প্যাটার্ন অলরেডি আমরা বলে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে। তো ভাষা থেকে টোটাল 10টি প্রশ্ন থাকবে। তো অবশ্যই বলবো এই ক্লাসটা কিন্তু সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ঠিক আছে। তো চলো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? আর আমাদিগের দশা দেখো। আর বলছে আমাদিগের দশা দেখো, বিড়াল দিগের দশা কীরূপ? বিড়াল দিগের দশা কীরূপ? বিড়াল দিগের দশা হচ্ছে কেমন? আহারভাবে উদরকৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহা ঝুলিয়া পড়িয়াছে। তাহলে বলছে কি? আর আমাদিগের দশা দেখো, বিড়ালদের দশা কীরূপ হয়েছে? আহারাভাবে আহারের অভাবে, উদরকৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহা ঝুলিয়া পড়িয়াছে। তাহলে এই ধরনের দশা হয়েছে। কাদের হয়েছে দশাটা? বিড়ালদের। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? নহিলে চুরি করিব, কি করিতে দেওয়ার কথা বিড়াল বলেছে। তো নহিলে চুরি করিব, কি করতে দেওয়ার কথা বিড়াল বলেছে। তো বলেছে এই প্রশ্নের সঠিক হচ্ছে উত্তর হচ্ছে কোনটা? এই পৃথিবীতে তাদের অধিকারের কিছু মৎস্য মাংস তাদের খেতে দিতে বলা হয়েছে। তাহলে নহিলে চুরি করিব, কি করতে দেওয়ার কথা বিড়াল বলেছে? এই পৃথিবীতে তাদের অধিকারের কিছু মৎস্য মাংস তাদের খেতে দিতে কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদিগের
তোমাদিগের কি দুঃখ হয় না, কি দেখে বা শুনে মনুষ্যজাতির দুঃখ না হওয়ার কথা বিড়াল বলেছে। তোমাদিগের কি দুঃখ হয় না, কি দেখে বা শুনে মনুষ্যজাতির দুঃখ না হওয়ার কথা বিড়াল বলেছে। কি দেখে বলেছে, তাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ দেখে, ক্ষীণ সকরুণ মেউ 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 শুনে। যদি আমরা সমাজগত দেখি, যে একটা গরিব বা দরিদ্র পরিবারের দরিদ্র মানুষদেরকে যদি দেখি, যে তাদের কৃষ্ণ চর্ম বলতে কি এখানে কালো চামড়াকে বলা হয়েছে, এবং শুষ্ক মুখ মানে শুকনো মুখ দেখে, এবং ক্ষীণ সকরুণ মেয় মেয় মানে যে কি, মানে তাদের কান্নাটাও কিন্তু সঠিকভাবে কিন্তু শোনাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। সেই এইরকম পরিস্থিতি দেখা সত্ত্বেও যে সকল মনুষ্যজাতি আছে সমাজে, যারা আর কি ধনী ধনী আছে, তারা কিন্তু দেখেও কিন্তু না দেখার ভান করছে, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, বলছে ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন, তাহলে কিসের দণ্ড আছে। ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন, তাহলে কিসের দণ্ড আছে, দণ্ড কিসের, দরিদ্রের আহার সংগ্রহ, দরিদ্রদের আহার সংগ্রহ। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, যে কমলাকান্ত দূরদর্শী কারণ, কমলাকান্ত দূরদর্শী কারণ হচ্ছে কি, সে আফিংখোর, সে কী খোর বটে, আফিংখোর, সে হচ্ছে আফিংখোর। ঠিক আছে, সে হচ্ছে আফিংখোর। পরবর্তী, কমলাকান্ত আফিংখোর বলে সে দূরদর্শী, তাহলে কমলাকান্ত আফিংখোর বলে দূরদর্শী, তাহলে দূরদর্শী কী কারণ হয়েছিল, সে আফিং খাইতো তার জন্যে, এবং আফিংখোর কী বলা হয়েছে, যে কমলাকান্ত আফিংখোর বলে সে কী ওরকম প্রকৃতির মানুষ, না সে দূরদর্শী প্রকৃতির মানুষ। পরবর্তী, তুমিও দেখিতে পাও না যে, কি না দেখতে পাওয়ার কথা বলা হয়েছে এখানে, ধনীর দোষেই দরিদ্রের চোর হওয়া, ধনীদের দোষেই কিন্তু দরিদ্রদের চোর হওয়া। ঠিক আছে, যদি যদি করিল, কি করার কথা বলা হয়েছে, 500 দরিদ্রকে বঞ্চিত করে তাদের আহার্য একজনেরই দ্বারা সংগ্রহ করা। তাহলে যদি করিল, এখানে কি করার কথা বলা হয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে কি, 500 দরিদ্রকে বঞ্চিত করে, 500 দরিদ্রকে বঞ্চিত করে তাহার আহার্য একজনেরই দ্বারা সংগ্রহ করা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, তাহা দরিদ্রকে দিবে না কেন, কি না দেওয়ার কথা বলা হয়েছে। তাহা দরিদ্রকে দিবে না কেন, কি না দেওয়ার কথা বলা হয়েছে, ধনীর খাওয়ার পর যা পড়ে থাকে তা দরিদ্রকে না দেওয়ার। পরবর্তী প্রশ্ন কি, তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে, কারণ কি, এই পৃথিবী কেউই অনাহারে মরার জন্য আসে নাই। ঠিক আছে, এই পৃথিবীতে কেউই বলছে অনাহারে মরার জন্য আসেনি। পরবর্তী প্রশ্ন, তোমার কথাগুলি ভারী, মার্জারের কথাগুলি কেমন ছিল, মার্জারের যে কথাগুলি ছিল সেগুলো হচ্ছে কি সোশিয়ালিস্টিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি, যে মার্জারের কথাগুলি কিসের মূল, মার্জারের যে প্রশ্নগুলি বা কথাগুলি, সেই কথাগুলি হচ্ছে কি সমাজ বিশৃঙ্খলার একটা মূল। তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, কেন এরূপ হবে, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, কেন এরূপ হবে, কোনো ব্যক্তি, এখানে হচ্ছে কোনো ব্যক্তি ক্ষমতা মাফিক ধন সঞ্চয় ও নির্বিঘ্নে ধন ভোগ না করতে পারলে, বলছি কোনো ব্যক্তি ক্ষমতা মাফিক ধন সঞ্চয় ও নির্বিঘ্নে ধন ভোগ না করতে পারলে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, সোশিয়ালিস্টিক কারা, এখানে হচ্ছে সোশিয়ালিস্টিক কারা, সোশিয়ালিস্টিক হচ্ছে সমাজতান্ত্রিকরা, কারা বটে, সমাজতান্ত্রিকরা। পরবর্তী, এখানে হচ্ছে তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, এতে কি হবে, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, এতে কি হবে, এতে হচ্ছে কি সমাজে যে ধন বৃদ্ধি হবে না, সমাজে কি হবে, সমাজের ধন বৃদ্ধি হবে না। সমাজের ধন বৃদ্ধির প্রকৃত অর্থ কি, সমাজের যে ধন বৃদ্ধির প্রকৃত অর্থ সেটা হচ্ছে কি ধনীর ধন বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, আমি বুঝাইয়া বলিলাম যে, কমলাকান্ত মার্জারকে বুঝিয়ে বলল যে, আমি বুঝাইয়া বলিলাম যে, কমলাকান্ত মার্জারকে বুঝিয়ে বলল যে, সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজেরই উন্নতি নাই, সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজেরই বলছে উন্নতি নাই। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, কস্মিন কালে কাদেরকে কেউ কিছু বোঝাতে পারে না, কস্মিন কালে কাদেরকে কেউ কিছু বোঝাতে পারে না, বিচারক বা
নৈয়ায়িকদের। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, নৈয়ায়িক নৈয়ায়িক কাদের বলা হয়? নৈয়ায়িক কাদের বলা হচ্ছে? ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে এমন ব্যক্তিকে। নৈয়ায়িক কাদের বলা হয়? যে ন্যায়শাস্ত্রে যাদের জ্ঞান আছে তাদেরকে নৈয়ায়িক বলা হয়। আমাদের এই বিড়াল প্রবন্ধের শেষ 10টি প্রশ্ন, যেটা বলা হয়েছে কি, যে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে, কারণ কি? এই মার্জার সুবিচারক ও সুতার্কিক। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু কাদের বিশেষ প্রয়োজন আছে? বিশেষ প্রয়োজন আছে কাদের? ধনী দিগের। যারা ধনী ব্যক্তি হয় তাদেরই কিন্তু এই জিনিসটা কিন্তু সবথেকে বেশি প্রয়োজন। তাহলে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু কাদের বিশেষ প্রয়োজন আছে? দরিদ্র যদি প্রয়োজন নাও থাকে, কিন্তু ধনীদের কিন্তু প্রয়োজন অবশ্যই আছে। সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব কি কর্তব্য যে কি, চোরের দণ্ড বিধান কর্তব্য। চোরের, যারা চুরি করছে তাদের দণ্ডবিধি চলে যায়। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য কমলাকান্তের এমন বিবেচনার কারণ কি? অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য কমলাকান্তের এমন বিবেচনার কারণ হচ্ছে একটাই, হচ্ছে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও ধনীর কিন্তু বিশেষ প্রয়োজন আছে। এই উত্তরটার বেসিসে কিন্তু অনেকগুলো কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে একটু সবাই লক্ষ্য করবে, এমনি জায়গা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনাও আছে। পরবর্তী, চোরকে ফাঁসি দেওয়ার সঙ্গে আর কোন নিয়মটি চালু করার প্রস্তাব বিড়াল দিয়েছে? চোরকে ফাঁসি দেওয়ার সঙ্গে কোন নিয়মটি চালু করার প্রস্তাব দিয়েছে বিড়াল? চোরকে ফাঁসি দেওয়ার আগে যে বিচারক তাকে সাজা দেবেন তাকে আগে 3 দিন উপবাস করানোর প্রস্তাব। চোরকে ফাঁসি দেওয়ার আগে যে বিচারক তাকে সাজা দেবেন তাকে আগে 3 দিন উপবাস করানোর প্রস্তাব করেছেন কারা? বিড়াল। তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। কখন এরূপ সম্ভব হবে? সম্ভব হবে 3 দিন উপবাস করা বিচারকের চুরি করে খাওয়ার ইচ্ছা না করলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, বিড়াল কমলাকান্তকে কত দিবস উপবাস করতে বলা হয়েছিল? 3 দিবস। কত দিবস? 3 দিবস। বিড়াল কমলাকান্তকে কত দিবস উপবাস করতে বলেছিল? 3 দিবস। কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে? নসিরাম বাবুর ভান্ডার ঘরে। কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে? নসিরাম বাবুর ভান্ডার ঘরে। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞ লোকের মতলকি বিচারে পরাস্ত হলে গম্ভীরভাবে উপদেশ প্রদান করা। বিজ্ঞ লোকের মত হচ্ছে কি, বিচারে পরাস্ত যদি হয়ে যায় তো গম্ভীরভাবে উপদেশ প্রদান করা। 100 নম্বর প্রশ্ন, বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে কি করা উচিত? বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মাচরণে মন দেওয়া উচিত। কিসের মন দেওয়া উচিত? ধর্মাচরণে। এর পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, এখানে লেখা আছে যে বিড়াল প্রবন্ধ এমসিকিউ একাদশ শ্রেণী বাংলা ফার্স্ট সেমিস্টার ফ্রি পিডিএফ পেতে টেলিগ্রাম গ্রুপ। তারপর কী বলেছে, কমলাকান্ত বিড়ালকে যে গ্রন্থগুলি পাঠের জন্য দিতে চেয়েছিল সেগুলো কি? যে পাঠের জন্য দিতে চেয়েছিল সেটা হচ্ছে নিউমান ও পার্কারের গ্রন্থ। নিউমান ও পার্কর ছাড়াও যে গ্রন্থটি পড়লে উপকার হতে পারে সেটি হলো কি? নিউমান ও পার্কর ছাড়াও যে গ্রন্থটি পড়লে উপকার হতে পারে সেটি হচ্ছে কি? কমলাকান্তের এখানে যে কমলাকান্তের দপ্তর পড়লে কোন উপকারটি হবেই? আফিংয়ের অসীম মহিমা বুঝতে পারা যাবে। কিসের মহিমা শব্দ বুঝতে পারা যাবে? আফিংয়ের অসীম মহিমা বুঝতে পারা যাবে। প্রসন্ন কি দেবে বলেছে? ছানা। প্রসন্ন কি দেবে বলেছে? ছানা। ঠিক আছে, আমাদের লাস্ট প্রশ্ন। এই প্রশ্নটার একটু গোলমাল আছে, তাই এই প্রশ্নটা বাদ। ঠিক আছে, তো আমাদের ফ্রি পিডিএফ বারবার বলছি, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো, এবং জয়েন হওয়া মাত্রকে তোমাদের যে পিডিএফ এই ক্লাস আপলোড হওয়ার পরেই 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু ফ্রি পিডিএফ দেওয়া হবে। এবং পরবর্তী যে ক্লাস, অর্থাৎ আগামীকাল যে ক্লাসটা নেওয়া হবে সেটা হচ্ছে কি ভাষা থেকে ক্লাস শুরু করা হবে। আমাদের অলরেডি 2টা চ্যাপ্টার শেষ। একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বুইমাচা গল্প, এবং বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে কি
বিড়াল যে প্রবন্ধ, সে প্রবন্ধ কিন্তু প্রায় শেষ। টোটাল 100টি প্রশ্ন করানো হয়ে গেছে এবং ভাষার থেকে টোটাল হচ্ছে সব থেকে বেশি নাম্বার আছে ভাষার থেকে 10 নাম্বার। এই ভাষাটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে কিন্তু আমাদেরকে জানতে হবে। তাই সকলকে বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে নিজেরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী যে ক্লাসগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু যুক্ত থাকো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি।